আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের ঘি বানিয়ে দেখাবো, আর সাথে কিভাবে ঘোল পেয়ে যাবেন একটা উপকরণ দিয়ে, সেটাও আমি আপনাদের দেখাবো। আর এই রমজান মাসের ইফতারের সময় কিন্তু ঠান্ডা ঠান্ডা ঘোল আপনার প্রাণ জুড়িয়ে দেবে। তো চলুন দেখা আসি কিভাবে বানাবো সে প্রস্তুত প্রণালী। আমি এখানে একটা মাটির পাত্র নিয়ে নিয়েছি। মাটির পাত্র নিলে আমার কাছে ভালো লাগে, আপনারা অন্য পাত্রও নিতে পারেন, সেটা কোনো ব্যাপার না। আর এখানে আমি নিয়েছি দুধের স্বর, কিছুদিন থেকে আমি জমিয়ে রেখেছিলাম। আর একটা ফিরকি, এই ডাল ঘুটনি বলে আর কি, আমরা স্থানীয় ভাষায় ফিরকি বলি। সেটা দিয়ে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নেব। আপনারা এটা ব্লেন্ডারও ফেটাতে পারেন, আমি এখানে ব্লেন্ডার ব্যবহার করব না, এটা আমি ফেটিয়ে নিব। দেখবেন যে শর্টটা আলাদা হয়ে, মানে একটা ছেড়ে ছেড়ে ভাব, ছাড়া ছাড়া ভাব চলে আসবে। 5-7 মিনিটই কিন্তু আপনার হয়ে যাবে, এটা কিন্তু খুবই ভালো হয়। তারপর আমি এখানে পানি দিয়ে দিব। এখানে আপনারা ঠান্ডা পানি ব্যবহার করলে ঘোলটা ঠান্ডা হবে। এখানে আমি পানি দিয়ে দিব, দেখবেন যে ভেসে উঠছে, এটাকে আমরা ননি বলি, এই ননিটা ভেসে উঠছে। এখানে আমি একটা স্পুনের সাহায্যে ননিগুলা আলাদা করে দেব। এখানে পানি রাখবো না, পানি রাখলে পারে একটু ফুটবে আর কি, তো পানি রাখবো না, পানি ছাড়া তুলে নেব একটা স্টিলের পাত্রে। স্টিলের পাত্র নেওয়ার কারণ হলো আমার কাছে মনে হয় জালটা ভালো লাগে, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। আর যে বাকি অংশটুকু পানিটুকু থাকছে সেটাই হয়ে যাবে আমাদের ঘোল। আমরা তো এখানে ঘোলই বলি, আর কোনো স্থানীয় জায়গায় কোনো কিছু নাম বলে কিনা জানি না। এই যে দেখেন আমার ঘোল রেডি। ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা ঘোল আপনারা কিন্তু ফ্রিজে রেখেও খেতে পারেন, ঠান্ডা একদম প্রাণ জুড়িয়ে দেবে। এখানে ঘোলটা একটু লবণ দিয়ে খেতে হয়। যে দেখুন কেমন লাগে। আপনারাও কি এভাবে ঘোল বানান? আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। হ্যাঁ, আর কে কে ঘোল খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমারও ভালো লাগবে। আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপর আমি চলে যাব যে ঘিটা কিভাবে বানাবো, তাই না? ননি তুলে রেখেছি, এই যে দেখেন ননিটা আমি কিন্তু চুলায় দিয়ে দিয়েছি। আর সেটা কিন্তু আমি জাল করব, একদম অল্প আছে, অনেকক্ষণ জাল করব। এরপর দেখেন ননিটা থেকে তেলটা আলাদা হয়ে গেছে, আর নিচে যেটা জমা পড়ছে এটাকে আমরা বলি চাঁচি। সেটা আমরা ভাত দিয়ে খাই, খুবই মজার হয়। আর ঘিয়ের যে সুগন্ধ, বুঝতেই পারছেন, একদম বাড়ি মো মো করছে, না কি বলে, হ্যাঁ মো মো করছে একদম গন্ধে। তো তারপর দেখেন এই যে ভালোভাবে এটাকে আমি জাল করব অনেকক্ষণ, যাতে একদম লাল হয়ে যায়, কারণ লাল ঘিটা আমরা কড়া ঘি বলি, অনেক দিন টেকসই হয়। যে দেখেন লাল হয়ে এসছে, লাল হয়ে এসছে, আরেকটু লাল করব। তারপর সেটা আমরা ছাঁকনি দিয়ে ছেঁকে আলাদা করে নেব তেলটা। বুঝতেই পারছেন কীভাবে করতে হবে। তারপর এই যে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে আলাদা করে নিয়েছি। এরপর আমি ঠান্ডা করে একটা কাঁচের পাত্রে ঢেলে নিচ্ছি। এই পাত্রে আমার আগে থেকে একটু ঘি ছিল, যেটা সাদা হয়ে জমে গেছে। তারপর জানান আপনারা কি এইভাবেই ঘি বানান, কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না। বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা পরের ভিডিওটিও পান। আপনারা পাশে থাকলে আমার ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু জানাবেন কেমন হয়েছে। আর সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ শেষ অবধি দেখার জন্য। আর সাথে তো পেয়ে যাচ্ছেন একদম ঠান্ডা ঠান্ডা ঘোল। ঘোল খেতে কে কে পছন্দ করেন জানাতে ভুলবেন না কিন্তু। আবারও ধন্যবাদ সবাইকে শেষ অবধি ভিডিওটি দেখার জন্য।